এটা অনিবার্য ছিল। এরকম একটা গণ অভ্যুত্থান হবে বা গণবিপ্লব যেভাবে আপনি অভিহিত করেন না কেন, এটা অনিবার্য ছিল, একদম অনিবার্য ছিল। সেই ঘটনাটাই ঘটেছে। আর পার্সোনাল অনুভূতির বিষয়টা যদি বলেন তাহলে অবশ্যই প্রায় 1 বছর পর্যন্ত নিঃশ্বাসটা আটকে ছিল। এখন মনে হচ্ছে যে আসলে নিঃশ্বাস নিতে পারছি। এটা বাংলাদেশের সবাই একদম সবাই এই আন্দোলনের সাথে মুষ্টিমেয় কিছু চাটুকার দলবাজ দলকানা ফ্যাসিস্টদের যারা দোসর ছিল এবং সেই ফ্যাসিস্ট শক্তি পরাজিত করতে পেরেছে বাংলাদেশের মানুষ, এটাই হচ্ছে সবচাইতে বেশি আনন্দের বিষয়। এবং এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। এখন কিভাবে আমি বলবো যে আমি আসলে যে কোথায় থাকবো বা কোথায় দেখতে, আমি সাধারণ মানুষের মতোই থাকবো। অন্তত যেন আমি বুক ভরে শান্তি নিতে পারি, নিঃশ্বাস নিতে পারি। বাংলাদেশে যেন কোনো অনাচার না থাকে, অবিচার যেগুলো হয়েছে সেগুলো না থাকে। ইচ্ছা মতো মানুষকে ধরে ধরে চোখ বন্ধ করে আপনার নিয়ে যাওয়া হয়েছে, এই গেস্টাপো বাহিনীর মতো, নাজিদের মতো ইচ্ছাকৃতভাবে একেবারে অসুইচে যেভাবে ওই গ্যাস চেম্বার করা হয়েছিল, সেই গ্যাস চেম্বারের মতো আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। এই সব জিনিসগুলো আর যেন দেখতে না হয়। বাংলাদেশে যেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, যেভাবে বাংলাদেশের প্রতিটা মানুষকে আজকে আপনি যদি জিজ্ঞেস করেন এক রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারদেরকে, তারা কেউ তাদের এলাকায় থাকতে পারে নাই। প্রত্যেকে আসলে ওই তার এলাকায় 10টা না হলে 9টা মামলা খেয়ে তারপরে ঢাকা শহরে এসছে। একের পর এক তাদের বিরুদ্ধে যেরকম গরিব মানুষদেরকে যেভাবে শোষণ করা হয়েছে, প্রতিটা সেক্টরে যেভাবে শোষণ করা হয়েছে, সেগুলো যেন না থাকে, এটাই আমার প্রত্যাশা। আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি সাধারণ মানুষ হিসাবেই থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, বাচ্চাগুলোকে এই যে ভালোভাবে মানুষ করতে চাই। এই বাংলাদেশে যেন ওরা সুন্দর বৈষম্যহীন সমাজে বসবাস করতে পারে। আমরা আর কতদিন, আমাদের আর কোনো প্রত্যাশা নেই। আমাদের প্রত্যাশাটা হচ্ছে একটা সুখী সুন্দর বাংলাদেশ। প্রত্যাশা দেশটা যেন খুব দ্রুত শান্ত হয়ে যায়, এবং প্রত্যাশা হচ্ছে আমি যেহেতু বিচার বিভাগে ছিলাম এবং আমি বিচার বিভাগে থাকাকালীন সময়ে এবং তারপরে যেভাবে আসলে দেখেছি, সেই দেখার ভিত্তিতে আমি যেটা বলছি যে বাংলাদেশের বিচার বিভাগ একদম নতুন করে ঢেলে সাজানোর সময় এসছে, সুযোগ এসছে। বিচার বিভাগে সব কিছুই একটা পরিবর্তন খুবই জরুরি। আপনার হয়রানির শিকার বাংলাদেশের প্রতিটা ভিন্ন মতাবলম্বীরা হয়েছে। প্রতিবার সময় ভিন্ন মত, কোনো বিষয়ে সামান্য কোনো বিষয়েও ভিন্ন মত অ্যাকসেপ্ট করা হয়নি। তাদেরকে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা, হয়রানি, আপনার গোয়েন্দা সংস্থার নজরদারি, ইভেন কি ফ্যামিলিতে বাসায় হামলা, বিভিন্ন আপনার সংগঠনের অমুক নেতার তমুক নেতার ডাইরেক্ট থ্রেট, এই জিনিসগুলো, এবং ফেসবুকে গালিগালাজ, মানে যত রকমের অশান্তি তারা আসলে সৃষ্টি করেছিল। এবং এই জিনিসগুলোকে সব কিছুই শেষ পর্যন্ত দেখা যেত যে বিচার বিভাগ সেই তাদেরকেই আবার সাপোর্টটা দিচ্ছে, যারা ভিকটিম তাদেরকে কখনোই বিচার বিভাগ আসলে সেইভাবে এই ভিন্ন মতাবলম্বীদের পাশে দাঁড়াতে পারেনি। তো আমি যেটা বলবো যে বিচার বিভাগকে এখন ঢেলে সাজানোর সময় এসছে, এবং আশা করি আমরা একটা সুন্দর আগামীতে একটা সুন্দর, পরিচ্ছন্ন এবং একটা চমৎকার বিচার বিভাগ আমরা দেখতে পাবো।